আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিবেশী দেশগুলোর ঘুম হারাম করে এবার চীনের তৈরি ২০টি জে-10 মাল্টিরোল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার আনুমানিক খরচ ধরা হয়েছে ১৫,০০০ কোটি টাকার বেশি। সম্প্রতি এই যুদ্ধবিমান আলোচনায় আসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময়। সংঘাতে চীনের তৈরি এই জে-10 যুদ্ধবিমান ব্যবহার করেই ভারতের অত্যাধুনিক রাফাল ফাইটার জেট ধ্বংস করেছে বলে দাবি করে ইসলামাবাদ। এই ঘটনার পর বিশ্বজুড়ে জে-10C যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ফলে বাংলাদেশ সরকারের এই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত এখন আন্তর্জাতিকভাবেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলত চীনের তৈরি জে-10C যুদ্ধবিমান হল চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট। এতে রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত রাডার, অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল। এছাড়া এটি একই সাথে আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে মাটি পর্যন্ত শত্রুর যে কোনো বিমানে হামলা চালাতে সক্ষম। বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যুদ্ধবিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত MiG-29 ও F-7 যুদ্ধবিমানগুলো পুরনো ও সীমিত কার্যকারিতার। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামরিক সক্ষমতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। ফলে আকাশ প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি নির্ভর জবাব দেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। আর জে-10C যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশের সামরিক ভারসাম্য বজায় রাখতে সহজ হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫-২৬ ও ২৬-২৭ অর্থ বছরে এসব যুদ্ধবিমান দেশে আসতে পারে। সরাসরি চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিমানগুলো কেনা হবে বলে জানা গেছে, যার ব্যয় ধরা হয়েছে $2.2 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ১৫,০০০ কোটি টাকার বেশি। যদিও এ নিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানাননি, তবে সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। ২০১৬ সাল থেকেই যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছিলেন তৎকালীন হাসিনা সরকার, কিন্তু নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। এবার অন্তর্বর্তী সরকারের আমলে সেই পরিকল্পনা নতুন করে সামনে এলো। চুক্তি বাস্তবায়ন হলে শুধু প্রতিরক্ষা খাতের বড় অর্জনই নয়, বরং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানকেও নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারেক আজিজ, ATN বাংলা।